নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এই যে সকালে ছুটে চলেছি কোথায় বলো তো? হঠাৎ স্টেশনের ভিডিও কেন? আসলে যাবো হচ্ছে একটা জায়গায়। তো চলো যেতে যেতে কথা বলি, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে গোপালনগর স্টেশন। তো স্টেশনে চলে এসেছি। আমরা 11:30টার ট্রেনটা ধরবো। আমি আছি, মিঠি আছে দেখতেই পাচ্ছ, আর মিঠির পাপা আছে। তো ভীষণ রোদ লাগছে আসলে। তো যাচ্ছি হচ্ছে কাচনাপাড়া। মানে কাচনাপাড়া, যে তোমরা জানো সবাই, কাছে দূরে সবাই চেনো কাচনাপাড়াটা কোথায়। তো যাব হচ্ছে একটু শপিং করতে ছোটোখাটো। তো দেখো ট্রেনও চলে এসছে অলরেডি। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, অবশ্য আমরা ট্রেন টাইমটা জানি। তো মিঠি ওর পাপার হাতটা ধরেই ট্রেনে উঠছে। আর ওর পাপা থাকলে তো আমার কাছে কখনোই আসবে না। তারপর দেখো নেমে গেছি কাচনাপাড়াতে। এই যে বিমল শাড়ি সেন্টার, এটা তোমরা সবাই চেনো, বিমল শাড়ি সেন্টার। তো এখানে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান আছে। তো আমি দেখি কি পছন্দ হয়। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো কি দারুণ দারুণ লেহেঙ্গা রয়েছে, মানে জাস্ট অসাধারণ। তো দেখো শাড়িগুলোও খুব সুন্দর ছিল, আর ওদিকে সব বেনারসি দেখাচ্ছিল। আমি হট করে ঢুকেই দেখছি এই যে একটা অর্গেঞ্জার শাড়ি। তো এটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর কোনো শাড়ি আমার পছন্দ হয়নি, তাই নিইনি। এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি জানো তো। তারপর ওখান থেকে বেরোলাম, তারপর যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস বাজার যাব। তো এখানে আগে, বিয়ের আগে অনেক আগে এসেছি। আমি যখন কল্যাণী ইউনিভার্সিটিতে পড়তাম তখন কাঁচরাপাড়াতে এসেছি শপিং করতে। তো অলরেডি এক্সপ্রেস বাজার সামনেই চলে এসেছি। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো এক্সপ্রেস বাজার, এখানে আমরা যাব। তো এখানে ব্যাগগুলো জমা দিয়ে তারপর ঢুকে পড়েছি। এখানে আমার কিছুই পছন্দ হয়নি, মানে কোনো কালেকশন সেই রকম আমার মানে মনের মতো হয়নি। কিন্তু প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর, বাট আমার ভালো লাগেনি বলে আমি নিইনি। এখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর এখান থেকে অন্য একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে সিটি স্টাইল। তো ওখানের ভিডিওটা এই যে। তো এখানে অনেক টপ কুর্তি এগুলো ছিল, আর মিঠির কিছু জিনিস দেখছিলাম। তো ওর শীতের আমি যেটা খুঁজছিলাম সেটা পাইনি। তো আমি গরমের কিছু এনার টাইপের গেঞ্জি ছিল, তো ওটা আমি একটা সেট নিয়ে নিয়েছি। আর কিছু কালেকশন নিয়েছি, ওর একটা স্কুলের বোর্ড নিয়েছিলাম। আর বাড়িতে একটা মশলা রাখার একটা মানে একটা জিনিস নিয়েছিলাম, যেটায় মশলা রাখা হয়, মশলাদানি যেটা। তো ওটা নিয়েছিলাম এখান থেকেই। তো এখানে অনেক কালেকশন দেখো এই যে। তো এগুলো আমার মেয়ে পরে না, ফুল জামা, যার জন্য আমি নিইনি। কিন্তু আমি যেটা খুঁজছিলাম তো সেটা আমি পাইনি। ওর মানে আছে ছোট বা বড়, ওর গায়ের হয়নি। তারপর দেখো চলে এসেছি রানাঘাট। রানাঘাট সবথেকে প্রিয় একটা রেস্টুরেন্ট, আদর্শ হিন্দু হোটেল। এটা আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তোমরা জানোই, একটা উপন্যাস। সেই আদর্শ হিন্দু হোটেল, এখানে আমি যতবার রানাঘাট আসি এখানেই খাওয়া দাওয়া করি। তো আমরা গরম গরম ভাত আর মটন কষা নিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও। চলো টাটা।